এখন 155 পৃষ্ঠার যে দশমিক ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বের করব কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে বের করতে হবে আমাদের কে ছোট কে বড়। তাহলে এই অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি এক এক করে। দেখো 1 নম্বর অঙ্কটাতে কী রয়েছে, 0.007 ও 0.7, এর মধ্যে আমাদের কোনটা ছোট কোনটা বড় দেখাতে হবে। এখানে দুরকমভাবে করা যায়, আমি বইয়ের নিয়মটাই করছি এখানে। তাহলে এখানে দেখো 0.007 আছে, আরেকটা আছে 0.7। আমরা কী করবো, এখানে একটা সমান চিহ্ন দেবো, দিয়ে দশমিকের জন্য একটা 1 নিব এবং দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো আমরা শূন্য নিব। অর্থাৎ এখানে 1 2 3টে ঘর আছে বা 3টে অঙ্ক সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 3টে শূন্য নিব। এবার দশমিকটা উঠে যাবে, বাঁ দিকের শূন্যগুলো উঠে যাবে, শুধু অঙ্ক সংখ্যা কত থাকবে 7, সেটা আমরা উপরে লিখব। এবার এখানে দেখো 0.7 আছে, তাহলে এখানে আমরা লিখব দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে ডান দিকে একটা অঙ্ক সংখ্যা আছে, অতএব আমরা একটা শূন্য নিব। এবার এখানে আমরা দশমিকটা উঠে গেলে শুধু 7 থাকবে পড়ে। এবার আমরা দেখো নিচে এখানে পাচ্ছি 1-এর পরে 3টে শূন্য, এখানে 1-এর পরে একটা শূন্য। আমরা কি করব, এটাকে নিচের 3টে শূন্য সমান করতে চাইব। তাহলে এখানে 3টে শূন্য সমান করতে গেলে এখানে একটা শূন্য আছে, আরও দুটো শূন্য দিতে হবে আমাদের, তাহলে দুটো শূন্য দিলাম। আমাদের উপরেও দুটো শূন্য দিতে হবে। তাহলে দেখো এখানে 1000 ভাগের মধ্যে 700 ভাগ, এখানে 1000 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে এটাই বেশি হয়ে গেল। তাহলে আমরা কি লিখব, ছোট সংখ্যা। তাহলে ছোট সমান চিহ্ন কোনটা হবে, 0.007। তাহলে আমরা লিখব এখানে 0.007। আর বড় কোনটা লিখব, বড় লিখব হচ্ছে দেখো 1000 ভাগের মধ্যে 700 ভাগ, তাহলে আমরা লিখব 0.7। 0.7 হয়ে গেল এক নম্বরটা। 2 নম্বর অঙ্কটাতে দেখো এখানে 3টে দশমিক ভগ্নাংশ আছে, আমাদের দেখাতে হবে কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখানে আছে দেখো 0.003, তাহলে আমরা লিখছি এখানে সমান চিহ্ন দিয়ে এটার জন্য। দেখো দশমিকের জন্য একটা 1, পরে 3টে অঙ্ক সংখ্যার জন্য 3টে শূন্য। এবার দশমিকটা উঠে গেল, দুটো শূন্য বাঁ দিকে সরে গেল, শুধু থাকলো 3, তাহলে এখানে লিখলাম 3। পরবর্তীটার জন্য কত আছে দেখো, এখানে দশমিকের জন্য একটা 1 লিখব, দুটো অঙ্ক সংখ্যা আছে, তাহলে আমরা এখানে দুটো শূন্য দিব। এবার দশমিকটা উঠে গেলে শুধুমাত্র থাকবে কত, 3। পরবর্তী সংখ্যাটা কত আছে এটা, তাহলে এটার জন্য দেখো দশমিকের জন্য একটা 1, পরের একটা অঙ্ক সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব একটা শূন্য। এবার কী থাকবে, দশমিকটা উঠে গিয়ে শুধু 3। এখনও এখানে দেখো 3টে শূন্য, এখানে দুটো এখানে একটে, তাহলে আমাদের কী করতে হবে, এইগুলোকে সমান করতে হবে। তাহলে আমরা আবার কি করব, এখানে 3/1000 লিখে নিলাম। এবার এখানে আমাদের একটা শূন্য বেশি দিতে হবে, তাহলে 3 উপরে একটা শূন্য দিলাম, তাহলে নিচেও আমাদের একটা শূন্য দিব। কারণ হচ্ছে আমাদের নিচে সবার ক্ষেত্রে সমান করতে হবে। তাহলে এখানে দেখো এখানে শূন্য, এখানে 3 লিখলাম। এবার আমাদের এখানে কটা দিতে হবে, দুটো শূন্য দিতে হবে, তাহলে আমরা উপরে দুটো শূন্য দিয়ে দেবো। এখন দেখো এখানে কী হলো, 1000 ভাগের মধ্যে 300, 1000 ভাগের মধ্যে 30, 1000 ভাগের মধ্যে 3, তাহলে সবচেয়ে বেশি কোথায়, উপরে আছে এখানে, আর এখানে আছে কম। তাহলে এটাই হচ্ছে ছোট সবচেয়েতে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা লিখব অতএব ছোট সমান চিহ্ন কে, এটা। তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখব, তাহলে এখানে লিখব 0.003। এবং বড় কে হবে, তাহলে বড় সংখ্যাটা কোনটা হবে, বড় সংখ্যাটা এটা, তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 0.3। তাহলে 0.3 হয়ে গেল। এবার 3 নম্বরটাতে দেখো এখানে আছে 0.007 এবং 0.027, তাহলে এটাকেও আমরা সমান করি। তাহলে এখানে দেখো দশমিকের জন্য একটা 1, 3টে অঙ্ক সংখ্যা আছে পরে, তাহলে আমরা 3টে শূন্য নিব। এবার দশমিক উঠে গেলে বাঁদিকে শূন্যগুলোর কোনো দাম থাকবে না, আমরা শুধুমাত্র 7টাকে উপরে লিখব। এখানে কি হবে, দশমিকের জন্য 1 লিখলাম, পরে দুটো অঙ্ক সংখ্যা, দুটো শূন্য লিখলাম, তাহলে দশমিক উঠে গেল, শুধু কত থাকবে 27। এখন এখানে দেখো 3টে শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে আমাদের এখানে বেশি করতে হবে। তাহলে এখানে যেটা ছিল সেটা আগে লিখে নিলাম। এবার নিচে একটা শূন্য বাড়িয়ে দিলে উপরেও একটা শূন্য আমাদের দিতে হবে। তাহলে এখানে দেখো 1000 ভাগের মধ্যে 270, 1000 ভাগের মধ্যে 7, তাহলে আমাদের এটা বড় এটা ছোট। তাহলে আমরা লিখব ছোট সংখ্যা কত হলো, 0.007, এখানে একটা শূন্য আছে দশমিকের আগে, তাহলে এটা হয়ে গেল। আর বড় সংখ্যা কোনটা হবে, বড় সংখ্যা হবে আমাদের এই সংখ্যাটা, তাহলে এটা 0.27, তাহলে এখানে লিখব 0.27। পরের অঙ্কটা 4 নম্বরে আছে, দেখো এখানে 3টে অঙ্ক সংখ্যা আছে, তাহলে কে বড় কে ছোট দেখাতে হবে। তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে বলেছে বড় থেকে ছোট সাজাতে বলেছে, আমাদের দেখাতে বলেনি, মানে বড় থেকে ছোটটা সাজাতে হবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি। দেখো এখানে আমরা কি করলাম, এখানে দশমিকের জন্য 1 নিচ্ছি, দুটো অঙ্ক সংখ্যা আছে পরে, দুটো শূন্য নিয়ে নিলাম, দশমিক উঠে গেল, শূন্য উঠে গেল, আমরা শুধু 3 লিখব। এখানে দেখো দশমিক আছে, তাহলে 1 নিলাম, দুটো অঙ্ক সংখ্যা আছে, তাহলে আমরা এখানে দুটো লিখব, তারপরে দশমিক উঠে যাবে 3, আর এখানে শূন্য, তাহলে এখানে লিখলাম 3 0। পরেরটা কি আছে, এখানে দশমিক
এক, দুটো ঘর, দুটো শূন্য, তাহলে এখানে কত থাকবে শুধু 73। এখন দেখো এখানে কি হলো, নিচে দেখো সবারই 100 আছে, তাহলে 100 ভাগের মধ্যে 3 ভাগ, 100 ভাগের মধ্যে 30, 100 ভাগের মধ্যে 73। আমাদের কি দেখাতে বলছে, আমাদের বলছে এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাতে বলছে। তাহলে বড় থেকে ছোট সাজালে কী হবে, দেখো এখানে সবচেয়ে বড় কি এরা, 100 ভাগের মধ্যে 73 ভাগ, তাহলে এটা সবচেয়ে বড়। তাহলে আমরা লিখব সমান চিহ্ন দিয়ে এটা, তাহলে কী লিখব 0.73। তারপরে কোনটা এস বড় থেকে ছোট, তাহলে এটা সবচেয়ে বড়। তারপরে কি আছে 30, তাহলে 0.30, তাহলে লিখব 0.30। তারপরে কি আছে এইটা 0.03, তাহলে আমরা লিখব এখানে 0.03। হয়ে গেল আমাদের 4 নম্বরটার সমাধান। এবার 5 নম্বরটাতে কী বলেছে দেখো, 3টে অঙ্ক সংখ্যা আছে, ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে এখানে ছোট থেকে বড় সাজালে কেমন হবে দেখো, এখানে আমরা আবার লিখবো আমরা দশমিকের জন্য একটা 1, 3টে ঘর আছে, 3টে শূন্য, দশমিকটা উঠে গিয়ে এখানে শুধু বসবে কত 273। পরেরটাতে কী হবে, এখানে 1 বসলো দশমিকের জন্য, পরে 3টে অঙ্ক সংখ্যা, 3টে শূন্য বসে গেল, এখানে 3টে শূন্য হবে, এখানে এবার দশমিকটা উঠে গিয়ে এখানে কত হবে 7, 3, 2। এখানে দেখো দশমিকের জন্য 1 বসলো, 3টে অঙ্ক সংখ্যা আছে, 3টে শূন্য বসবে, তারপরে এখানে হবে 3, 7, 2 উপরে বসে যাবে দশমিকটা উঠে গিয়ে। এখন দেখো 1000 ভাগের মধ্যে 273 ভাগ, 1000 ভাগের মধ্যে 732 ভাগ এবং 1000 ভাগের মধ্যে 372 ভাগ। তাহলে এখানে সবচাইতে ছোটোকে, এখানে যেহেতু বলেছে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে সবচাইতে ছোট হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা লিখব সুতরাং সবচাইতে ছোট যেহেতু এটা, তাহলে আমরা এটা লিখব, তাহলে 0.273। তারপরে কী হবে দেখো, এই দুটোর মধ্যে এখন সবচেয়ে ছোটো এটা, তাহলে এটা লিখবো আগে, তাহলে 0.372। তারপরে সবচেয়ে বড় কোনটা এটা, তাহলে আমরা লিখব 0.732। এই হয়ে গেল আমাদের 155 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান।